আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশকারী 3 বাংলাদেশের নাগরিক সহ 2 ভারতীয় সহযোগীকে গ্রেপ্তার করে। কৈলাসহর থানার অফিসার ইনচার্জ তাপস মালাকার জানান, পাইতুর বাজারের নতুন মোটর বাসস্ট্যান্ড এলাকায় সাদা পোশাকে নজরদারি চলাকালীন পুলিশ একটি ভারতী ভ্যানে 5 জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে। ধর্মনগরের দিকে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া ওই গাড়িটি তৎক্ষণাৎ আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন উত্তর দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এর জেরে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন সামগ্রী উদ্ধার করে এবং সকলকে থানায় নিয়ে আনে। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত 3 ব্যক্তি আরমান হোসেন, ইমরান হোসেন এবং মনির হোসেন সকলে বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে বাংলাদেশে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে বলে এই পুলিশের কাছে খোলাখুলি স্বীকার করে। পুলিশের প্রশ্নের জবাবে তারা জানায়, তারা চেন্নাইতে কাজের সুযোগ খুঁজতে এসেছে এবং সীমান্ত পেরোনোর জন্য স্থানীয় এজেন্টের সহযোগিতা নিচ্ছে। পাশাপাশি এই 3 বাংলাদেশিকে ভারতে আনার এবং চেন্নাই পাঠানোর অভিযোগে রাঙাউটি এলাকার ফারুক মিয়া এবং আব্দুল কায়ুমকে গ্রেপ্তার করা হয়। ফারুক ও কায়ুম স্থানীয়ভাবে অবৈধ অধিবাসনের মধ্যস্থতা জড়িত ছিল বলেই পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে। কৈলাসহর থানার ওসি তাপস মালাকার আরও জানান, ওই অপারেশনটি স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অভিবাসনের ঘটনা বাড়ছে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং অবৈধ প্রবেশ সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং তারাও জেরা চলছে। আজকে সকালে আমাদের কাছে একটা খবর আসে যে পাইতুর বাজারের দিকে একটা মারুতি অমনি গাড়ি দিয়ে 3 জন বাংলাদেশি সহ আসার সম্ভাবনা আছে। সেই অনুযায়ী আমরা পাইতুর বাজার থেকে আগেই আমরা সিভিল ড্রেসে একটা লুক লাগিয়ে রাখি। তারপর ওইখানে একটা TR02F0787 নাম্বারের মারুতি অমনি গাড়ি করে একটা গাড়ি আসে। তারপর ওই গাড়িতে তল্লাশি করে আমরা ড্রাইভার এবং সঙ্গে আর 4 জনকে পাই। তখন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের মধ্যে 3 জন তাদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয়। তাদের নাম আরমান হোসেন, ইমরান হোসেন এবং মনির হোসেন। তারা বাংলাদেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে। আর তাদের সঙ্গে যে 2 জন ছিল আরও, তাদের মধ্যে তাদের বাড়ি 2 জনের বাড়ি হচ্ছে রাঙ্গাউটি। একজনের নাম হলো ফারুক মিয়া আর একজনের নাম হচ্ছে আব্দুল কায়ুম। তো তার সঙ্গে সঙ্গে আমরা ইন্টারোগেশনের পর আবার থানাতে নিয়ে আসি। থানাতে নিয়ে আসার পর আমরা প্রাথমিকভাবে আবার ইন্টারোগেশন করি। তখন তারা স্বীকার করে যে তাদের 3 জনের বাড়ি বাংলাদেশ আর 2 জন তারা যারা রাঙ্গুটি বাড়ি, তাদের ওই 3 জনকে ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য সাহায্য করেছিল। তাদের বিরুদ্ধে কি মামলা নিয়েছে? তাদের বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি, যার মামলার নম্বর 9/2026। আজকে কি তাদের কোর্টে প্রডিউস জিজ্ঞাসাবাদ চলছে। ইন্টারোগেশনের প্রসিডিউর প্রক্রিয়া শেষ করে আমরা আগামীকাল তাদেরকে কোর্টে প্রেরণ করব। পুলিশ সূত্রে জানা যায়, ওই নেটওয়ার্কের সঙ্গে আরো কয়েকজন যোগসূত্র থাকতে পারে, যার তদন্ত চলছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।